দুষ্টু বেবি মানে সোনু পিকি। আরিশের কিন্তু এখন দুটো দাঁত দেখা যাচ্ছে, একটু একটু উঠে যাচ্ছে, যে কোনো দিন উঠে যাবে দাঁত দুটো, তাই না বাবা? আরিশ আকাশ দেখতে এত ভালোবাসি, তাই না আমার সোনা পাখি? দেখো আকাশ দেখছে সে শুধু বাইরে এসে। হে গাইস, কি খবর সবার, কি অবস্থা? আজকে নতুন বছরের প্রথম দিন, প্রথম সূর্যের আলো। মনে মনে ভাবছিলাম কি অসাধারণ একটা বছর চলে গেল জীবন থেকে। গত বছরটা আমাকে কত কিছু শিখিয়ে গেল। জীবনটা যে কত সুন্দর হয়ে যায় যখন আমরা আমাদের ভিতরের শক্তিকে জাগাতে পারি, নিজেকে জানতে পারি। গত বছরটা আমার জন্য ঠিক সেই রকম একটা বছর ছিল। তাই আমি এই সৃষ্টি এবং এই সৃষ্টিকর্তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ গত বছরের জন্য। হেই গাইস, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার গাইস। আজকে আমরা নতুন বছরের প্রথম দিন সেলিব্রেট করার জন্য যাচ্ছি। আজকে যাচ্ছি একটা বিচ এরিয়াতে। হ্যাপি নিউ ইয়ার। গতকালকে আমরা গিয়েছিলাম ফায়ারওয়ার্কস দেখতে সিয়াটলে। তো গতকালকে রাতেও আমরা অনেক মজা করেছি। তো আমরা ফায়ারওয়ার্কস দেখতে আসছি। এখন বাজে রাত 11:45 মতো। 59 স্টার্ট হবে এখানে। তো এই স্পেস নিডল থেকে আর কি ফায়ারওয়ার্কসটা হবে, এবং এটা সিয়াটলের ভীষণই বিখ্যাত একটা অ্যাক্টিভিটি এই সময়ে। আসো, দেখতে পাইছো স্পেস নিডল এখান থেকে? 4 3 2 1 Nothing to hold me back. Take my time, just enjoy. আরিশ তুমি ওই দিকে তাকাও বাবা। আরিশ এই দিকে তাকায় আছে। এই আমাদেরকে দেখে চলে যাচ্ছে আমি। সো আমরা ভালো ভিউ এর জন্য এখন ওই পাশে যাচ্ছি। ওকে গাইস, সো আমরা চলে এসেছি হচ্ছে ওই বিচ এরিয়াতে। এটা হচ্ছে এডমন্ডসের একটা বিচ, ভীষণই সুন্দর। এর আগে আমি একবার এসেছিলাম, কিন্তু তখন আসলে ভ্লগ করিনি। তো আজকে ভাবলাম যেহেতু মাকে নিয়ে আসছি, তো মাকে এই জায়গাটা ঘুরে দেখাই। এই বিচে যদি আমার প্রান্ত এবং রত্নাকে নিয়ে, বন্যা 3 বাচ্চাকে নিয়ে একসাথে দেখতে পারতাম তাহলে আরো ভালো হতো। নতুন বছরটা মনে হতো যে আর কিছু চাওয়ার নাই। মা, এই যে বোটগুলো দেখতে পাচ্ছ না, এগুলো নিয়ে আর কি সবাই ইয়েতে যায়, অনেকের পার্সোনাল বোটও থাকে। এই রেস্টুরেন্টটাতে আজকে আমরা খাবো। এটার অনেক নাম শুনেছি, অ্যান্থনিস নাম আর কি। তো আমরা এসে কেবল পৌঁছালাম, এখানে আমরা গাড়িটা পার্ক করেছি। ওই দেখো মা, জাহাজ যাচ্ছে ওই পাশে, দেখছো? কি যে ভালো লাগতেছে। হ্যাঁ, একটা জায়গা দেখালে, এখানে জলের কালার দেখলেই মনটা ভালো হয়ে যায়। এত নীল। হ্যাঁ আমারও মা, দেখো। এবং সব থেকে ভালো লাগে ওই নীল আর ওই যে পাহাড়ের মনে হয় নীল রং একটা অদ্ভুত আভা তৈরি করে। এখানে দাঁড়াও, একটা ছবি তুলে দিই। এখন আমি তোমাকে জ্যাকেট পরাবো। তুমি জানো তুমি এখন জ্যাকেট পরবে, তারপরে আমরা খেতে যাব। তুমি কি খাবে বলো? ফিশ এন্ড চিপস খাবে, ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস। আজকে সে খুবই ভালো মুডে আছে। দিদাকে দেখি না এত সময়। আরি সবাইকে বলছে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে বলছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারা আমাকে এত ভালোবাসছেন, সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে। থ্যাংক ইউ। গুড বয়, আমাদের গুড বয়। চলো আমরা এখন খাবো। বছরের প্রথম দিন আমাদেরকে জামাই খাওয়াবে। আমি ট্রিট জামাই আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে। আমি শুধু বছরের প্রথম দিন খাওয়া যাতে করে মা সারা বছর। এটা ভালো ছিল। চলো। Yeah, yeah, yeah. You know, even try to, nobody can match you.
এদিকে সাধারণত বসে কারণ হচ্ছে ভিউ এর জন্য। তো এখান থেকে আমরা খুব সুন্দর একটা ছবি তুলতে পারবো। সুন্দর আছে না? আমি উপরে বসলে আরো ভালো লাগতো, বাট কে ওয়েট করে। এই দিক থেকে পুরো বড় বড় জানালা দেওয়া, যার কারণে সম্পূর্ণ ভিউটা দেখা যায়। তো আমরা এই সাইডের একটা টেবিল নিয়েছি, আর উপরে এরকম ডেকোরেট করা। কখন তার অর্ডার নিবে আসতেছে না কেন বাবা? সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে দেখো এখন চেয়ারে বসে। ভাবা যায় বাবা বসো তো একটু চেয়ারে। হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে। কি অর্ডার দিবেন স্যার? বলে bring me my hot milk. Hot milk? Hot milk. And dessert too, hot milk. Main menu hot milk. এই যে চলে আসছি। হাই চেয়ার, থ্যাংক ইউ। আসো এদিকে দিয়ে দাও আমার পাশে। I can believe বাবা কত বড় হয়ে গেছে। আসলে আমার অনেক দিন ছিল যে বাবা আমাদের সাথে রেস্টুরেন্টে আসবে। তারিশ এখন আমার পাশে বসে 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 খাবে। তুমি কি খাবে বলো? বলো, তোমার জন্য আমি কি অর্ডার দেবো বাবা? আমরা এত কিছু খাবো, তুমি খাবে না? ছেড়ে দাও। আমি ভাবতেছি কি যে ও পড়ে যাবে, আসলে পড়ে যাবে না। এইভাবেই বানানো এগুলো। Cheers. চিয়ার্স, হ্যাপি you. নিউ ইয়ার। Thank you মা আসার জন্য। স্পেশাল হচ্ছে। আসলে দেখা যাবে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা না? আমি অর্ডার করেছি হচ্ছে একটা স্যামন বোল। তো এখানে সব ফ্রেশ ফিশ পাওয়া যায়, যেহেতু এটা সামুদ্রিক এরিয়া। আমি আর মা সেম অর্ডার করেছি, আর নিয়েছি হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, যেটা আমি সব সময় নেই এই এরিয়াগুলোতে আসলে। তো ফিশ অ্যান্ড চিপসের সাথে এখানে একটা স্যালাডও আছে, আর আমি নিয়েছি হচ্ছে ক্ল্যাম চাউডার। তো এটা আমির অল টাইম ফেভারিট। এটা আগেই চলে আসছে, তুমি এটা আগে দিছো কেন? তো গলে যাবে, এটা আইসক্রিম না? Oh, I feel so alive. As I reach out. খুবই একটা স্পেশাল দিন। আমি এটা ভিডিওটা সারা জীবন রাখবো যে বাবা আমার সাথে চেয়ারে বসছে। হ্যাঁ, এবং আমার কাউকে ডিস্টার্ব করতেছে না। সেটাই বড় কথা। আয়ুষের সাথে ঘোরাঘুরি করা মানে খুবই ইজি। সে এত ইজি গোয়িং একটা পারসন। হ্যাঁ, আবার হাত বাড়ালেই মনে করে যে একটু কুলে। তোমাকে দিতে পারছি না। বাবা চুলটা ছেড়ে দাও, চুলটা ছেড়ে দাও। মা খাবে না, মা খাবে না। মা চুলটা নিয়ে টানতেছো, তুমি টানতেছো। হ্যাঁ, দাঁত দেখা যাচ্ছে। মা চুলটা টেনো না, টেনো না। মা চুলটা মুখে দিও না। যা বাচ্চা আমার চুল পর্যন্ত। আরে দেখো, দেখো আমি এরকম থাকবো। মা চুলটা টেনো না, টেনো না মা চুলটা। আজকে আমরা যে এত এনজয় করে খাবারটা খেলাম, স্টিল আমরা খাচ্ছি এতক্ষণ ধরে। আর কিন্তু জাস্ট লুক, কি লক্ষ্মী হয়ে আমার বাবাটা বসে আছি, দেখছো তোমরা? একা একা খেয়েছে। ওকে গাইস, সো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে। বিচে যাব, এখানে পাশেই যে মেইন বিচটা সেখানে যাচ্ছি। খুবই ভালো লাগলো তাই না মা? ভিতরে এনভায়রনমেন্টও ভালো ছিল। ঠান্ডা ঠান্ডা না? স্পেশালি আমরা একটু গরম থেকে বের হয়ে আসছি। হ্যাঁ, মানে ভিতরে তো খুব গরম ছিল। এখন আমরা দৌড়াদৌড়ি করে উঠে যাচ্ছি। তো আমরা চলে আসছি হচ্ছে এখানকার মেইন বিচে, এডমান্সে। তো সামনে মনে হচ্ছে হিমালয়, পাহাড় জেগে উঠেছে মেঘের মাঝখান থেকে, এই জন্য বেশি সুন্দর দেখা যাচ্ছে। অন্য আরেকদিন যখন এখানে এসেছিলাম তখন ছিল প্রপার সানলাইট, খুব সুন্দর দেখা যাচ্ছিল সেদিন। তো এখন সেটা নাই। তো যখন এখানে রোদ্দুর থাকে তখন একরকম সৌন্দর্য লাগে, আর এখন চারিদিকটা ভীষণ শান্ত মনে হচ্ছে।
দেখছে। আর মেনলি কি দেখছে আমি বলি, এই যে চাঁদ দেখছে, পাশে ঘুরে ঘুরে সে চাঁদ দেখছে। নতুন বছরের এই প্রথম দিন এত ভালো যাবে আমি নিজেও জানি না। এবং আমি জানি আমার সাথে আমার মার ভিডিও দেখে আপনারা অনেক আপুরা ভাইয়ারা বলেন যে আপনারা আপনাদের মাকে খুব মিস করেন, মাকে এইভাবে কাছে পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো যাদের মা যাদের কাছে আছে, প্লিজ মাকে নিয়ে অনেক এনজয় করেন, বাবাকে নিয়ে অনেক এনজয় করেন, কারণ আমাদের প্যারেন্টসরা তো সারা জীবন আমাদের সাথে থাকে না। তো তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আসলে ভীষণ ভীষণ ভ্যালুয়েবল আমাদের জন্য, এবং সেটার সৎ ব্যবহার করা উচিত যতক্ষণ মা বাবা আমাদের পাশে আছে। ওকে গাইস, সো অন দ্যাট নোট সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা আবার হচ্ছে দেখা হবে। নেক্সট ভিডিওতে। বাই বাই।